রাজধানীর কারণ বাজার এলাকায় আছেন সহকর্মী সাদাত হাবিবী সেতু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেতু, সাপ্তাহিক ছুটির দিন কেমন দেখছেন পণ্য সরবরাহ, পাশাপাশি গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দামের তারতম্য কেমন দেখছেন? এছাড়া চাল ডাল নিত্যপণ্যের দাম কেমন রয়েছে জানাবেন আমাদের। শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। চালের দামের বিষয়টি মানুষের বেশি আগ্রহ থাকার কথা, কারণ আমরা জানি যে হাওরের চার এলাকায় ভয়াবহভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আবাদি জমির ধান সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা কাটতে খুব কষ্ট হচ্ছে। যদিও চালের বাজারে তার কোনো প্রভাব এখন পর্যন্ত পড়ে নাই। আপনি জানেন যে ভারত থেকে চাল আমদানি উন্মুক্ত রয়েছে। আর দাম বাড়ার ব্যাপারে যদি কথা বলি, তাহলে আমার পেছনে ডিম দেখা যাচ্ছে। গত এক মাসে ডিমের দাম আমি যদি ভুল না করে থাকি, তাহলে 130 টাকা করে গত সপ্তাহে আমি ডিমের হালি দেখেছি খুচরা পর্যায়ে। আজকে 145 টাকা কাউরান বাজারে, যেখানে বেশি ডিম বিক্রি হয়, মানে লার্জ অ্যামাউন্টে বিক্রি হয়, অনেক ডিম বেশি চলে, সেখানে 145 টাকা করে বিক্রি হচ্ছে। সেই হিসেবে এক মাসের বা ব্যবধানে বা 45 দিনের ব্যবধানে প্রায় 45 টাকার মতো ডিমের দাম বেড়েছে। দোকানি যারা রয়েছেন তারা বলছেন যে সরবরাহ কম রয়েছে। মুরগির দামও কিছুটা বাড়তির দিকে, তারা অজুহাত দেখাচ্ছেন বন্যার। যদিও চালের বাজার দরের অবস্থা কিন্তু সেরকম পরিবর্তন হয় নাই। বন্যায় যেটা সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হতে দেখছি। এর বাইরে শুকনো মশলা আমার আশেপাশে যা দেখছেন তার দামে খুব বেশি তোড়পড় হয় নাই। আর কাঁচা বাজার খুব ট্রিকি একটা বাজার। কাঁচা বাজারে আসলে কোনো জিনিসের দাম 5 টাকা বাড়ছে, তো কোনো জিনিসের দাম 5 টাকা কমছে, আপ ডাউনের মধ্যে রয়েছে, কিন্তু সার্বিকভাবে বাজার একটু উঁচুর দিকেই রয়েছে। রেজাউল, এই ছিল আমার কাছে সব কিছু। সেতু, ধন্যবাদ আপনাকে।